হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, কোনো ব্লগ ভিডিও নয়। আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো আশা করছি আমার এই কথাগুলো অনেকের লাইফের সাথে রিলেটেবল হবে। তো তাদের কি করা উচিত বা কি করা উচিত নয়, অনুচিত, মানে সেই বিষয়ে আমি কিছু কথা আজকে বলবো তোমাদের। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর আর কি করতে হবে সেটা তোমাদের আর নতুন করে বলবো না। লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবেই। চলো শুরু করা যাক। যে কথাগুলো বলে নিজেদেরকে আর অশিক্ষিত প্রমাণ করবেন না, তো সেই বিষয়ে আমি কিছু কথা আজকে শেয়ার করতে চলেছি। তো প্রথম কথা, এই কথাগুলো আপনারা বাচ্চার মাকে বলতেই পারেন না যে তুই বাচ্চাটার তুই খেয়াল রাখিস না, তুই যত্ন নিস না, বাচ্চাটা তোর কাছে থাকলে রোগা হয়ে যায়, ঠিকঠাক করে খেয়াল রাখিস না, এরকম কোনো কথা আপনারা কিন্তু বাচ্চার মাকে বলতেই পারেন না, ঠিক আছে? কেননা আমি কিন্তু এই ভিডিওটা আজকে অল ওভার সবার জন্যই বানাচ্ছি, সবার জন্যে, ঠিক আছে? তো এই কথাগুলো আপনারা বলতে পারেন না, কেননা এটা হয়তো আপনারাও জানবেন, একটা বাচ্চার যত্ন একটা বাচ্চার মায়ের থেকে মনে হয় না এই পৃথিবীতে আর কেউ করতে পারবে বলে। সো এই কথাটা আপনারা মানে বলে আর নিজেদেরকে অশিক্ষিত প্রমাণ করবেন না। কোনো শিক্ষিত লোকের কাজ এটা নয়, ঠিক আছে? তার মাকে এভাবে ছোট করা, কারণ একটা মা কখনোই চাইবে না তার বাচ্চা রোগা হয়ে যাক বা তার বাচ্চাকে যত্ন না করুক, ঠিক আছে? চাইবে না, এটা পারবেও না। কথা আমি যেটা বলতে চাইছি, ধরুন বাচ্চাটা আপনার কোলে আছে, সামথিং ঠাকুমা হোক, দিদা হোক, কারোর কোলে আছে। তো আপনি বাচ্চাটাকে কোলে নিয়েছেন, নিয়ে মানে পাড়ার কারোর কাছে গিয়ে, যেখানে তার মা প্রেজেন্ট আছে, পাড়ার কারোর কাছে আপনি গিয়ে এটা বলতে পারেন না যে বাচ্চাটা না তার মায়ের কাছে যেতেই চায় না, বাচ্চাটা আমার জন্য পাগল হয়ে গিয়েছে, সে আমার কাছেই থাকতে চায় সব সময়, মায়ের কাছে যেতেই চায় না। তো এই কথাগুলো না বলে সত্যি নিজেকে আর অশিক্ষিত প্রমাণ করবেন না। এটা যদি আপনি বলে থাকেন তাহলে আপনি ইচ্ছে করেই তার মাকে কষ্ট দেওয়ার জন্য বা আঘাত দেওয়ার জন্য এরকমভাবে কথাটা বলেন। কারণ কোনো মা চাইবে না যে তার বাচ্চা অন্য কারোর কাছে গিয়ে বেশি কমফর্টেবল থাকে, বা সে অন্য কারোর সাথে বেশি অ্যাডজাস্ট হয়ে যায়, তার মায়ের থেকে বেশি প্রায়োরিটি অন্য কাউকে দিক, ঠিক আছে? এটা কখনোই কোনো মা চাইবে না। তো আপনি যদি এটা বলে থাকেন তাহলে ইচ্ছে করেই হয়তো বলেছেন তার মাকে আঘাত দেওয়ার জন্য। তো আমার 3 নম্বর কথা, তো ছোট বাচ্চাদের ইঞ্জেকশান দেওয়া হয় হেলথ সেন্টার থেকে, তোমরা হয়তো জেনে থাকবে। তো সেই সময় কিন্তু বাচ্চার মা আর তার সাথে বাড়ির কোনো একটা গার্জেন আর কি যায় হেলথ সেন্টারে। যেরকম ধরুন দিদা, ঠাকুমা, তো বেসিক্যালি ঠাকুমারাই যান, কেননা বাড়িতে যদি বাচ্চার মা থাকে ঠাকুমাই যেতে হবে তার সাথে। যাই হোক, তো সেখানে বাচ্চা মানে বাচ্চাকে কোলে নিয়ে বেসিক্যালি ওখানে মায়েদেরই বসা উচিত, ঠিক আছে? এটা আমার মানে আমি বলবো, কেননা যখন ইঞ্জেকশানটা বাচ্চাদেরকে পুশ করা হয় না, বাচ্চাটা প্রচুর কাঁদে, অজস্র কাঁদে, ঠিক আছে? ইঞ্জেকশানের মানে ব্যথাটা। তো সেই সময়ে যদি বাচ্চার মায়ের কোলে থাকে তো খুবই ভালো। তো এই সময় অনেকে বলে থাকে, বাচ্চারা যখন কাঁদে তো ঠাকুমারা বলে থাকে যে বাচ্চাটাকে আমার কোলে দিয়ে তুই পারবি না। তো এখানে আমার একটা কথা বলার আছে, এই কথাগুলো দয়া করে বলবেন না, কেননা যখন বাচ্চা কান্না করে তো তখন তার মাকেই তার বাচ্চার প্রয়োজন। তখন কিন্তু তার মায়ের ভীষণ কষ্ট হয় বাচ্চাটাকে একটু কোলে নেওয়ার জন্য, কেননা বাচ্চাটা অজস্র যখন কান্না করে তো সেই সময় তার মায়ের ইচ্ছা হয় যে বাচ্চাটাকে একটু বুকে জড়িয়ে নিক। তো এটা করবেন না, দয়া করে এটা করবেনই না। বাচ্চারা যখন কাঁদবে বেসিক্যালি বাচ্চাকে বাচ্চার মায়ের কাছেই রাখা উচিত, আলাদা করবেন না মায়ের থেকে, ঠিক আছে? একদমই করা উচিত নয় এটা। তো এটাই বলার ছিল। আর আর আমার 4 নম্বর কথা, অনেকে এই কথাগুলো বলে যে সারাদিন কি করিস, বাচ্চার যত্ন নিস না, বাড়িতে কী বা কাজ, সারাদিন ঘুমিয়ে যাস বোধহয়, ঘুমাস বোধহয়, বাচ্চার যত্ন নিস না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই কথাগুলো দয়া করে বাচ্চার মাকে বলবেন না, বলে নিজেকে আর অশিক্ষিত প্রমাণ করবেন না। একটা ছোট বাচ্চা তার বাড়িতে থাকে, তার বাড়িতে কাজ থাকে না, এটা এটা বলবেন না দয়া করে। এবার আমি বাচ্চার মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলবো।
ধরো এখানে বাচ্চার মানুষ করার ক্ষেত্রে অনেকে তোমাকে অনেক রকম টোটকা বলো আর পরামর্শ বলো দিতে পারে, ঠিক আছে? তো তুমি শুনতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। শুনে নেবে কানে, ঠিক আছে? আলটিমেটলি তুমি সেটাই করবে যেটা তোমার ঠিক মনে হবে আর তোমার ডক্টর ঠিক মনে হবে, ঠিক আছে? মানে বেবির ডক্টরের। তো শুনে নেবে, কোনো ব্যাপার না। আর এখানে অনেকে অনেকে এটা বলে, আর কি সবাইকে আমি এটা বলতে চাইছি যে দেখুন, আপনারা তো একসময় মা হয়েছেন, ঠিক আছে? তো আপনারা তো জানেনই, ঠিক আছে, বাচ্চা কিভাবে মানুষ করেছেন, আপনারাও করেছেন। তো এখন যে মা, আলটিমেটলি তাকে বাচ্চাটা মানুষ করতে দিন, মা হওয়ার জার্নিটা তাকেও ফিল করতে দিন। আপনাদের তো হয়ে গিয়েছে, তো তাকেও একটু ফিল করতে দিন, ঠিক আছে? আপনাদের সবার উদ্দেশ্যেই একটাই কথা আমার। তো সবশেষে আমার একটাই মেসেজ সবার জন্য, তো বাচ্চার মায়ের মাথায় বেশি প্রেশার দেবেন না। বাচ্চার মায়ের মাথা যদি ঠান্ডা থাকে, বাচ্চাও সুস্থ থাকবে, ভালো থাকবে, এমনিই ভালো থাকবে। তো আপনাদের যদি সাহায্য করারই থাকে বা কোনো কিছু হেল্প করারই থাকে, তাহলে আপনারা বাচ্চার মাকে হেল্প করুন, বাচ্চার মাকে সাহায্য করুন। আর বাচ্চার দিকটা তার মা একাই দেখে নিতে পারবে, ঠিক আছে? জন্ম যখন দিতে পেরেছে, তো সে বাচ্চার সমস্ত কাজ সে একাই করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো আপনাদের যদি সত্যিই কোনো কিছু হেল্প করার থাকেন, তাহলে আপনারা অবশ্যই বাচ্চার মাকে হেল্প করবেন। আর এরকম আপনারা অবশ্যই বাচ্চাকেও অনেক সময় আপনারা একটু ধরতে পারেন যখন তার মা বিজি থাকবে, ব্যস্ত থাকবে। তো এমনি টাইম অযথা তার মা ফ্রি আছে, অথচ বাচ্চাকে আপনি নিয়ে এরকম উল্টোপাল্টা মন্তব্য করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম, তোমরা কিন্তু বলবে যে কাদের কাদের লাইফের সাথে আমার এই কথাগুলো রিলেটেবল হলো, আমাকে কিন্তু বলে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।